পুলিশের জালে তৃণমূল নেতা মোহাম্মদ সায়েদ, যেমনটা জানা যাচ্ছে পুলিশের জালে তৃণমূল নেতা মোহাম্মদ সায়েদ নেপাল থেকে ফিরতেই গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলো চোপড়া থানার পুলিশ। যেটা জানা গেছে, সাহেদ সোনারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ছিলেন। অপহরণ, জমি দখল, লুটসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই তৃণমূল নেতাকে। নেপাল থেকে ফিরতেই গ্রেপ্তার তৃণমূল নেতা। পুলিশের জালে তৃণমূল নেতা মোহাম্মদ সায়েদ। আমাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অলিভ মিত্র রয়েছেন। অলিভ, জানাও ঘটনা সম্পর্কে বিস্তারিত। সুকবল, মোহাম্মদ সাহেদকে পুলিশ গ্রেপ্তারের জন্য বেশ কিছুদিন ধরে খুঁজছিল। তিনি গা ঢাকা দিয়েছিলেন নেপালে। যেহেতু উত্তর দিনাজপুরের এই সোনাপুর থেকে নেপাল খুব কাছে হয়, সেই কারণে নেপালে কিন্তু তিনি গা ঢাকা দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে বেশ কিছু মামলা ছিল। কিডন্যাপিং, জমি দখল, দোকান লুট করা এবং বেশ কিছু মানুষকে ভয় দেখিয়ে চা বাগানের জমি দখল করা, সবকিছুই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং এই সব অভিযোগের ভিত্তিতে পুলিশ বেশ কিছুদিন ধরে খুঁজছিল। বিশেষ করে বর্তমানে সরকার পরিবর্তনের পর থেকে কিন্তু তাকে আরো বেশি করে খোঁজা হচ্ছিল এবং সেই কারণে সে গা ঢাকা দিয়েছিল নেপালে। এবং সোনাপুরের উত্তর দিনাজপুর জেলার যে চোপড়া গ্রাম পঞ্চায়েত রয়েছে, চোপড়ার সোনাপুরে কিন্তু সে তার স্বামী স্ত্রী, তারা দুজন মিলেই রাজনীতি করতেন এবং যেহেতু তার স্ত্রী এই এলাকার প্রধান এবং তিনি স্ত্রীকে পরিচালনা করতেন এতদিন, তৃণমূলের দাপুটে নেতা ছিলেন এবং সেই কারণে তাকে পুলিশ কিন্তু দীর্ঘদিন থেকে খুঁজছিলেন, কিন্তু সে নিখোঁজ ছিল। জানা গিয়েছিল নেপাল থেকে গত পরশুদিনই তিনি ফিরে এসে বাড়িতে ঢোকেন এবং তারপরে কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে। ধন্যবাদ অলিভ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অলিভ মিত্র। আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম, পুলিশের জালে তৃণমূল নেতা মোহাম্মদ সাহেদ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী। অপহরণ, জমি দখল, লুট, একাধিক অভিযোগ রয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে। একসময় দাপট ছিল তার। ক্ষমতা পরিবর্তনের পর গা ঢাকা দিয়েছিলেন নেপালে। নেপাল থেকে ফিরতেই পুলিশের জালে তৃণমূল নেতা মোহাম্মদ সাহেদ।